মাতা কি আরে এত আস্তে সাউন্ড কেন? এখানে কি কোনো তৃণমূলের লোক যোগদান করবে বলে এসছে নাকি আজকে? এত আস্তে সাউন্ড কেন? কালকে যারা আমাদের ফ্ল্যাগ খুলে দিয়েছে তাদের কানে যেন সাউন্ডটা পৌঁছায়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মঞ্চে উপবিষ্ট 139 ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী ও প্রত্যেক কার্যকর্তাগণ, যে সমস্ত পদাধিকারীগণ, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। ও আমার সামনে যারা বসে আছেন, যে সমস্ত ব্যক্তিরা শওকত মোল্লাকে ভয় করিনি, যারা জীবনতলায় থেকে তাও এসছে এইখানেকার তৃণমূলকে উৎখাত করতে, তাদেরকেও আমার বিনম্র প্রণাম। আগামী দিন আমাদের পাশেই বসে আছেন প্রার্থী কালীপদবাবু, উসপাড়াইতে প্রোগ্রাম হয়েছে। শওকত মোল্লা একটা কথা বলে গিয়েছিল, জানি না ঠিক কিনা। শওকত মোল্লা বলে গিয়েছিল যে আগামী দিন তারদায় আন্দোলগড়িয়ায় বিজেপির প্রোগ্রাম হবে, যদি না পারেন আমি লোক দিয়ে দেবো। আমি শওকত সাহেবকে বলতে চাই, তারদার বাজারে কটা লোক হয়েছিল শওকত বাবু? এখান থেকে কি লোক নিয়ে আমি যাবো? যদি না হয় আমাদের বলতে পারেন, ভাইরা চলে যাবে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, কি চোর? চাল চোর, ট্রিপল চোর, আমফানের টাকা চোর, ভ্যাকসিন চোর। এখন কয়েকটা চোর আমি নতুন করে দিয়ে দিচ্ছি। আমাদের যত ফ্ল্যাগ মারা হচ্ছে, কি করছে না, আমাদের ফ্ল্যাগ গুলো ঢাকা দিতে হবে, তাই বনে তারা গিয়ে ফ্ল্যাগ মেরে দিচ্ছে। রাত্রে কি হচ্ছে, ফ্ল্যাগ গুলো চুরি করে নিচ্ছে। কারণ বিজেপি যে ফ্ল্যাগ গুলো মারছে দেখলে তোদের ভয় লাগবে দিনের বেলায়, তাই এখন ফ্ল্যাগ চোর হয়ে গিয়েছে। আজকের তৃণমূলের এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, কঞ্চি কাটার লোক নেই, তাই বিজেপির ঝান্ডাটা খুলে দিচ্ছে, তৃণমূলের ঝান্ডাটা পড়িয়ে দিচ্ছে। আজকের তৃণমূলের এই অবস্থা। সেখান থেকে শওকত সাহেব বলছে আমি জিতবো অমুক ভোটে, আমি জিতবো তমুক ভোটে। শওকত সাহেব একটা বাংলায় তার দায় এসে একটা কথা বলে গিয়েছে, সুজন তুমি আগুন নিয়ে খেলছো, ওই আগুনে আমি তোমাকে পুড়িয়ে মারবো। আমি এখান থেকে বলতে চাই শওকত সাহেব, সুজন আগুন নিয়ে খেলছে না, ওটা আপনাদের চরিত্র, লোককে খুন করা। সুজন মানুষকে প্রতিষ্ঠিত করতে এসছে, তাই ওই আগুনে আমি যদি মরে যাই, আমার মতো হাজার হাজার সুজন জন্মগ্রহণ করবে। শওকত মোল্লা শওকত মোল্লা বলছে সোনার বাংলা গড়ব। কোন সোনার বাংলা? সোনার বাংলা গড়বে কোথায় থেকে? না, রোহিঙ্গাদের লোক নিয়ে আসছে। সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত দেশ যেখানে রোহিঙ্গাদের নিষিদ্ধ করেছে, সেখানে শওকত মোল্লা রোহিঙ্গাদের নিয়ে পুষিয়ে রেখেছে। সেই রোহিঙ্গাদের আজকের আশ্বাসে বলছে যে আমাদের খেলা হবে। আমরা বলছি প্রচার আমরা খেলবো, খেলবো তো, খেলবো তো, খেলবো তো, শুধু খেলবো তো। সোনার বাংলা গড়বে। কোন সোনার বাংলা? যে সোনার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে তুই কি করবি ওখানে, বোম বন্দুক বাঁধিস তো, সেই সোনার বাংলা করবে। সোনার বাংলা করবে। কোন সোনার বাংলা? 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে এখানকার স্থানীয় নেতারা যারা মারধর করে, তারা বলছে সোনার বাংলা করব। কোন সোনার বাংলা করবে? 15ই আগস্ট জাতীয় স্বাধীনতা উদযাপনে মানুষ খুন হতে হয়, সেই সোনার বাংলা করবে বলছে। এই সরকার কি আপনারা চান? জোরে আওয়াজ, জোরে আওয়াজ।
সোনার বাংলা করতে যেসব প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, কিভাবে কাটমানির নতুন নিয়ম বার করেছে। কিভাবে পঞ্চায়েতে যাও 500 টাকায় একটা রেজিস্ট্রি করো, কি করে জমুক জায়গায় ঘর বাঁধবো, পিছনতে দাদারা লেলিয়ে দিচ্ছে, যা ওখান থেকে 20,000 নে, ওখান থেকে 25,000 নে। আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপি সরকার আসলে ওই কাটমানিটা উঠে যাবে, যার ঘর সে করবে। তার জন্য ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে কালীপদকে জেতাতে হবে। পারবেন তো? পারবেন তো? জোরে আওয়াজ চাই, জোরে আওয়াজ। এখানে যে নেতা বসে জমি জায়গার দালালি করছে তার কানে পৌঁছে, জোরে আওয়াজ তুলুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের কি বলছে, তোরা বিজেপি করছিস, হাত পা ভাঙবো, অমুক করবো, তমুক করবো। বলতে চাই দাদারা, যাদের ভরসায় আমাদের বলছেন, তারা পিছন ফিরে তাকিয়ে দেখুন, তারা পিছনে রাম 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 করছে। তাদের ভরসায় বলছেন, তারাও দুদিন পরে শ্রীরাম শ্রীরাম করবেন। দিদি তো এখন থেকেই চণ্ডী পাঠ করছেন। শওকত সাহেব কি করবেন আপনি ঠিক করুন। আমাদেরকে ভয় দেখাচ্ছে, কি পার্টি আমরাই করব। আজকে যে তৃণমূল, কালকে যারা সিপিএম, আজকে তারা তৃণমূল, কালকে তারা বিজেপি। তাদের বলতে চাই, টিকিটটা 2 তারিখের আগেই কেটে নেবেন, কারণ 2 তারিখে দুটোর পর ভাইরা তো আর এমনি থাকবে না, কারণ সেদিনকে ভাইরা খেলবে, খেলবে তো। আমাদের আমাদের যে সমস্ত নেতারা বলছে তৃণমূলের, কি যে ওরা যা পারে করো, আমরা দোসরা মেয়ের পরে দেখে নেবো, অমুক করবো তমুক করবো, তাদের বলছি সেদিনকে যারা দেখতে যাবে তোমাদের, আমাদের এই ভাই নাই তাদের দেখে নেবে, আমরাই তোমাদের গার্ড দেবো সেদিন বাঁচানোর জন্য। অনেকে বলছে যে যারা এ করবে আমরা হাত পা ভেঙে দেবো, অমুক করবো তমুক করবো। তাদের মনে রাখতে চাই যে আপনারা এতদিন ছাপ্পা মেরেছেন 2016, 2018 সুজনকে 3 বার খুন করতে এসছেন, 2019-এ খুন করতে এসছেন, কিন্তু 2018, 19 আর 21 এক নয়। 12 আগে বাড়িতে বলে রাখবেন, ব্যান্ডেড বলরিন আর যেন অ্যান্টিসেপটিক কিনে রাখে, কারণ যারাই আসবে সেদিন, যারাই আসবে সেদিন ছাপ্পা মারতে, আমার ভাইরা তাদের দেখে নেবে। পারবেন তো দেখতে, পারবেন তো দেখতে, পারবেন তো দেখতে। আমাদের এখানে নেতারা কি বলছে যে অন্যের জায়গা আমরা দখল দেবো না। কেন দখল দেবো না? না, দখল যদি দেয়, বিজেপি তো ওখানে প্রোগ্রাম করলে মানুষের মন জয় করে নেবে। আমি সেই নেতাদের বলছি, আমরা মন জয় আগে থেকে করে নিয়েছি, তাই তোমাদের মিটিংয়ে লোক হচ্ছে না, অন্য জায়গায় থেকে টাকা দিয়ে লোক আনতে হচ্ছে, গাড়িয়া থেকে লোক নিয়ে যাচ্ছে। বিজেপি 2021-এ ক্ষমতায় আসছে, নানান রকম চোর, নানান রকম চোর, নানান রকম চোর। এখন আবার একটা নতুন চোর হয়েছে, কি চোর? দিয়াল চোর, দিয়াল। বিজেপির চুন্না দিয়াল এখন টিএমসি লিখে দিচ্ছে, নতুন চোরেদের নাম হয়ে গেছে দিয়াল চোর। চোরে বলুন দিয়াল চোর, দিয়াল চোরের সরকার, আরে ফ্ল্যাগ চোরের সরকার, আর নেই দরকার, আরে ব্যানার চোরের সরকার, আর নেই দরকার, আরে লাঠি চোরের সরকার, আর নেই দরকার। আরে আমাদের
বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।